মোহাম্মদ কাসিমের উড়ন্ত গালিচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম বলেন, 2011 বা 2012 সালের এই স্বপ্নে আমি আর আমার ভাই কোথাও যাচ্ছিলাম। মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখছেন এবং আমাদের পর্যবেক্ষণ করছেন। তারপরে পথে আমার একটি পথে আমরা একটি বিস্ফোরণ দেখতে পেলাম। আমি আমার ভাইকে বলেছিলাম যে এখানে থাম, আমাদের উচিত এই লোকেদের সাহায্য করা। আমি এবং আমার ভাই থামলাম এবং এটি মনে হলো দৃশ্য যা আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম এবং আমি বলছিলাম যে আমাদের এখান থেকে যাওয়া উচিত। আমি আমি অসুস্থ বোধ করছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি একটি কাজ পছন্দ করছেন না এবং তিনি আমাদের দিকে মনোযোগ দেন না এবং আমি উদ্বিগ্ন হয়ে গেছিলাম এবং বলেছিলাম যে যদি খারাপ হয়ে যায় তবে আমি বমি করতাম। তখন আমি বলেছিলাম যে যদি আবার এটি হয় তবে আমি জনগণকে সহায়তা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা পছন্দ করেন। তারপরে আমরা ঘরে ফিরে আসি, তবে সেখানে অন্ধকার। আমি বলেছিলাম তার কতক্ষণ অন্ধকারে থাকবো। তখন আমি বলেছিলাম আমি যদি এই অন্ধকার থেকে বাইর হওয়ার কোনো উপায় খুঁজে পাই তবে এটি অনেক ভালো হবে। তারপরে কিছু লোক বলেছিল যে এটি একটি গালিচা আছে যা উড়ে যায় এবং উপরে যায়। তারপরে আমি কিছু লোকেদের জিজ্ঞাসা করি কিভাবে প্রবেশ করব। তারপরে একটি বেড়া এবং একটি কক্ষ আছে এবং ভিতরে কার্পেট রয়েছে। এই লোকেরা যাত্রার জন্য 25,000 টাকা নেই। তারপরে আমি যখন টাকাটি গণনা করি যথেষ্ট আছে এবং আমি বলেছিলাম আল্লাহ অবশ্যই আমাকে এই অর্থ দিয়েছেন। তারপরে আমি গেটের লোকেদের সাথে কথা বলি এবং তারা 25,000 টাকা চেয়ে থাকে এবং এমন লোক রয়েছে যারা ইতিমধ্যে এটি চেষ্টা এসেছিল এবং বলেছিল যে আমরা ইতিমধ্যে কার্পেট ব্যবহার করেছি এবং এটি উড়ে যায় না এবং এই লোকেরা সবাইকে প্রতারণা করেছে যে এটি উড়ে। এখন আমি ভেবেছিলাম যে কিছুই না করার পরিবর্তে আমরা এটি চেষ্টা করব। তখন লোকেরা আমাকে দেখে বলল অন্য একজন লোক তার অর্থ নষ্ট করেছে। তারপরে আমি প্যারার ভিতরে যাই এবং যখন আমি ঘরের ভিতরে যাই তখন সেখানে আমি কার্পেট দেখতে পেলাম। আমি বললাম এটি একই গালিচা যা আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলাম এবং তিনি সালাত আদায় করেছিলেন এবং তারপরে আমি বলেছিলাম যে এই গালিচাটি অবশ্যই উড়ে যাবে। তারপর আমি সেই কার্পেটটির গালিচার বসে থাকি এবং এটি সত্যই উড়ে যায়। যখন আমি উড়ে যাই তখন বেড়াটিও ভেঙে যায় এবং কার্পেটটি উড়তে শুরু করে এবং এক ব্যক্তি যারা এই ব্যবসা করছে তারা বলে যে আমরা কখনো এটিকে উড়াতে পারিনি এবং এই লোকটি এসে বসে পিছনে ছুটছিল এবং আমার কাছে আসার আগে তারা বলেছিল যে আমরা যদি জানতাম তবে আমরা তাকে এখানে থামিয়ে দিতাম। তখন আমি বলেছিলাম যে গালিচাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে। তারপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাই এবং যখন আমি সেখানে পৌঁছাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাসিম মোবারক, আপনি এখানে এসেছেন, আপনি এখানে বসে তাসবিহ করেন এবং এই লোকেরা আপনার কাছে আসতে পারবে না। স্বপ্ন এখানে শেষ হয়। মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো জানতে, বিস্তারিত জানতে ভিজিট করুন mohammedkasimbaংলা.com এবং আমাদের চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জাযাকাল্লাহু খাইরান।